যে এখন যাকে নিয়ে আলোচনা করব, সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফরের নাটক তোমরা পড়েছো। সিকান্দার আবু জাফর কিন্তু কবি হিসেবে বেশি পরিচিতি লাভ করেছিলেন, তবুও তার নাটকগুলো একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তার বিখ্যাত নাটক হচ্ছে সিরাজউদ্দৌলা, যেটা তোমরা এইচএসসিতে পড়েছো। এই সিরাজউদ্দৌলা নাটক তৈরির অন্যতম কারণ ছিল ব্রিটিশরা যে কমন সেন্সের মানুষ ক্লাস নিচ্ছে, এখানে এসে বকর বকর করতেছে। ব্রিটিশরা এদেশে মানুষের ভিতরে মিথ্যা একটা ইতিহাস ছড়িয়ে দিয়েছিল। সেই ইতিহাসটা কি ছিল? সেই ইতিহাসটা ছিল সিরাজউদ্দৌলা অত্যাচারী ছিল, সিরাজউদ্দৌলা নৃশংস ছিল, মদ্যপ থাকতো সবসময়, নারী লোলুপ ছিল, হ্যাঁ, এরকম অনেকগুলো বিষয় ছড়িয়েছিল। কিন্তু সেগুলো যে পুরোপুরি মিথ্যা, এটা মানুষকে জানানোর প্রয়োজন অনুভব করা হয়েছিল। কাজী নজরুল ইসলাম যে কারণে বিদ্রোহী কবিতা লিখেছিলেন, কেন লিখেছিলেন? লিখেছিলেন এই ব্রিটিশরা এদেশের মানুষকে একদম হীনমন্যতায় ডুবিয়ে রেখেছিল। বলেছিল তোমরা কাপুরুষের জাতি, তোমরা দুর্বল জাতি, এরকম করে হীনমন্যতায় ভুগিয়ে রাখার একটা ব্যবস্থা তারা করেছিল। তখন কাজী নজরুল ইসলাম কবিতা লিখলেন, বলবীর বল উন্নত মমশির। এই যে যেভাবে কবিতা লিখলেন, এইটা থেকে আমাদের আত্মবিশ্বাসী বাঙালি তৈরি করার জন্য কবিতাটা তিনি লিখেছিলেন। তো আমরা আত্মবিশ্বাসী তখনই হই যখন আমাদের ইতিহাস সম্পর্কে আমরা সচেতন থাকি। আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, আমাদের মর্যাদা, এগুলোর কথা যদি আমরা স্মরণে রাখতে পারি, তাহলে আমরা কি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারি। তো সিরাজউদ্দৌলা নাটকটা এই কারণেই তিনি লিখেছিলেন যে সত্য ইতিহাস সাধারণ মানুষের কাছে যেন পৌঁছে দেয়। তো এটা তো ইতিহাস তিনি লিখতে পারতেন, ইতিহাস না লিখে নাটক কেন লিখলেন? কারণটা ছিল এই যে ইতিহাস লিখলে ইতিহাস মানুষ পড়ে না, কিন্তু ইতিহাস নির্ভর নাটক মানুষ আগ্রহ ভরে দেখে। কারণ মানুষ স্বাভাবিকভাবে গল্প পছন্দ করে, সে ইতিহাস পছন্দ করে না। ওকে, তো এই কারণে সিরাজউদ্দৌলা নাটকটা তিনি লেখেন সিকান্দার আবু জাফর, এবং তিনি এখানে দেখিয়েছেন যে সিরাজউদ্দৌলা দেশপ্রেমিক ছিলেন। এরপরে মহাকবি আলাওলের জীবনী নিয়ে লেখা। মহাকবি আলাওলকে সবাই আমরা জানি তার বিখ্যাত পদ্মাবতী কাব্যের জন্য এবং তার জীবনে যে দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছিল সেগুলোর জন্য। এছাড়াও শকুন্তলা উপাখ্যান, আমাদের যে পুরাণে শকুন্তলা যে আছে একটা চরিত্র, সেই চরিত্রের যে আলোকে তিনি এই নাটকটা লিখেছেন। মাকড়সাও ঠিক তেমনি সমাজের কিছু সুবিধাবাদী মানুষকে নিয়ে লেখা একটা উপন্যাস, যারা শোষণ করে, ওকে, বিভিন্ন জাল বিছিয়ে রেখে মানুষকে শোষণ করে, তাদের কথাই বলা হয়েছে।